এরই মধ্যে যে খবরের দিকে নজর রাখবো, বিশ্বভারতীর আবাসিক ছাত্রীর রহস্য মৃত্যু। হোস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার। কিভাবে মৃত্যু জানবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো সামনে যেটা বলে রাখবো, বিশ্বভারতীর তৃতীয় বর্ষের ছাত্রী শিল্প সদনে যে তৃতীয় বর্ষ ছাত্রী রয়েছে অনামিকা সিংহ, সে কিন্তু মারা গেছে। আমরা যেটা জানতে পারছি, বিশ্বভারতীর যে আম্রপালি হোস্টেল রয়েছে সেখানে বেলা 3টে থেকে 3:30 নাগাদ সে কিন্তু অসুস্থতা বোধ করে এবং তাকে তারপরেই বিশ্বভারতী যে হসপিটাল রয়েছে পিয়াসন হসপিটাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তারবাবু যে সে নাকি বলেছিল যে পয়জন খেয়েছে এবং তারপরই তাকে অবস্থা অবনতি হওয়ায় তাকে বোলপুরের যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আর সেখানে নিয়ে যাওয়ার পথে সে কিন্তু মারা যায় এবং সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেছে, এমনটাই কিন্তু জানা গেছে। তারপর থেকেই ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে বিশ্বভারতীতে, কারণ অনেক ছাত্রছাত্রীরা দাবি করছে এই মৃত্যু অস্বাভাবিক। এই কারণ হঠাৎ করে কেন একজন ছাত্রী, যে তৃতীয় বর্ষের ছাত্রী, সে আর কিছুদিনের মধ্যে পাস আউট হয়ে বিশ্বভারতী থেকে বেরিয়ে যাবে, সে কেন হঠাৎ করে আত্মঘাতী হবে, এই সম্পূর্ণ তদন্ত চাই। এবং রাত্রি প্রায় 2:30টা পর্যন্ত যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আম্রপালি হোস্টেলে বিশ্বভারতী সে হাসপাতাল হোস্টেলে, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে পুলিশকে আটকে রেখেছিল ছাত্রছাত্রীরা এবং তাদের দাবি ছিল যে কিভাবে কোনো কর্তৃপক্ষকে ছাড়াই, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ছাড়াই হোস্টেলের মধ্যে প্রবেশ করলো পুলিশ, তাদেরকে কোনো প্রমাণ লোপাট করা হয়েছে। দীর্ঘক্ষণ পুলিশকে আটকে রাখা হয় এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে বিশ্বভারতীর যে আধিকারিকরা আসার পরে পুলিশকে মুক্ত করে সেখান থেকে। ধন্যবাদ। মেয়েটি মারা যাওয়ার পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেনি, কোনো রকম স্টেটমেন্ট যায়নি। সুইসাইড হয়েছে, কি কারণে হয়েছে সেটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি। এবিএম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ, মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি। এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছে। বিশ্বভারতীর হোস্টেলে আবাসিক ছাত্রীর রহস্য মৃত্যুর জের। রাতে দীর্ঘক্ষণ হোস্টেলে তথ্য তালাশ পুলিশের। হোস্টেলে পুলিশি তদন্তের মধ্যেই বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার পড়ুয়াদের। পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপারের। মেডিকেল বোর্ডের নজরদারিতে ময়না তদন্তের আশ্বাস। করিডোরে মেয়েটা পড়ে গেছিল, সি ওয়াজ অফ ব্যালেন্স, ঠিকঠাক হাঁটতে পারছিল না, এটা অন্যরা নোটিশ করে এরকম আমি শুনেছি। সেখান থেকে পিএম হসপিটালে নিয়ে যায়, পিএম হসপিটাল থেকে ওকে রেফার করা হয় সিয়ানে ঘন্টাখানেক চিকিৎসা হয়, সব রকম চেষ্টা করেন ডাক্তাররা, আলটিমেটলি সি এক্সপায়ার্ড। এখন পুলিশ তদন্ত করছে